হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ও ফুড এসআই এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি তোমাদের এই ক্লাসে। চলো, যেগুলি তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো তাহলে দেখা যাক। ক্লাসটিতে ভালো করে লক্ষ্য করো। প্রথমে আছে, কবে ডান্ডি অভিযান হয়েছিল? তো ডান্ডি অভিযান হয়েছিল 12ই মার্চ 1930। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, প্রায় পরীক্ষায় দেখতে পারা যায় যে এটা দিয়েছে। তো ডান্ডি অভিযান হয়েছিল গুজরাটের ডান্ডি নামক স্থানে এবং সেটা লেড বাই এম.কে. গান্ধী। এরপরে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? ওয়ারেন হেস্টিংসের শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়েছিল। আর প্রথম মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 থেকে 1782 সাল পর্যন্ত, এবং এটা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মারাঠাদের মধ্যে। নেক্সট, শিল্পের জন্য ঋণ দান করে থাকেন এর মধ্যে কোনটি? এর মধ্যে আইডিবিআই, এসএফসি এবং আইএফসিআই এরা প্রত্যেকেই শিল্পের জন্য ঋণ দান করে থাকেন। তো আইডিবিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আইএফসিআই ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। এসএফসি স্টেট ফিনান্স কর্পোরেশন। অর্থাৎ উপরে সবগুলি শিল্পের জন্য ঋণ প্রদান করে থাকে। নেক্সট, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর তত্ত্ববোধিনী সভাটি প্রতিষ্ঠিত হয় 1839 সালের 6 অক্টোবর, এবং প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1876 সালে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন। নেক্সট, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল 1 সেপ্টেম্বর 1942। নেক্সট, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বাণভট্ট। নেক্সট, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত ভীষণ উষ্ণ। কারণ বিভিন্ন যে স্তরগুলো আছে, বিশেষ করে ওজোন লেয়ার ও অন্যান্য যে স্তরগুলো আছে, তারা সরাসরি বায়ুমণ্ডলে সূর্যের আলো পৌঁছতে দেয় না এবং পৃথিবীকে ভীষণ উষ্ণতার হাত থেকে বাঁচায়। নেক্সট, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? যে লর্ড মেয়োকে হত্যা করেছিল আন্দামান দ্বীপের এক কয়েদি। নেক্সট, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? 13 এপ্রিল 1919। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে, এবং এটি পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামে একটি স্থানে এই ঘটনাটি ঘটেছিল। এবং আমরা জানি প্রত্যেকেই যে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ কবিগুরু রবীন্দ্রনাথ তার নাইট উপাধি যেটা ত্যাগ করেছিল। নেক্সট, লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি। নেক্সট,
সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? সেটা হচ্ছে বোলোমিটারের কার্যনীতির সাথে এক। নেক্সট, ভৌগোলিক শিল্পকেন্দ্রিকতা থেকে সৃষ্ট হয় অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র। নেক্সট, ভারতীয় জাতীয় বাহিনীর INA প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। INA এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেক্সট, হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত, সেটি হচ্ছে পাস্কালের সূত্র, পাস্কালস ল। নেক্সট, বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 1875 সালে এবং established by স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, লেডের ফুল ফর্ম কি? আলো নিঃসরণকারী ডায়োড বা লাইট এমিটিং ডায়োড। নেক্সট, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে এই মন্তব্য করেছিলেন? ক্রিপস মিশনের আগমন উপলক্ষে এই কথা বলা হয়েছিল। নেক্সট, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একক হয়? -40 ডিগ্রি সেন্টিগ্রেড। -40 ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়, ইকুয়াল হয়। নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে? রাসবিহারী বসু। নেক্সট, Mg2+, যেটা ম্যাগনেসিয়াম বলা হয়ে থাকে, এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটি হচ্ছে Na+, অর্থাৎ সোডিয়ামে Na+, যেটাকে আমরা বলি সোডিয়াম। নেক্সট, রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে? রাজ্যসভার সাংবিধানিক প্রধান হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? মেটকাফ। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির ওজন কী হবে? তো নিরক্ষীয় অঞ্চলে থেকে যদি মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর ওজন কমে যাবে, কারণ মাধ্যাকর্ষণ শক্তি ডিক্রিজ করে। যখন আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে যে নর্থ পোল বা সাউথ পোল আছে সেদিকে যখন কোনো বস্তুকে নিয়ে যাই, তখন সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হচ্ছে বা গ্র্যাভিটেশন হচ্ছে ডিক্রিজ করতে থাকে, যেই কারণে বস্তুর ওজন কমে যায়। নেক্সট, দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকটি। তো ভারতের যদি ম্যাপ এরকম হয়ে থাকে, তো আমরা এখানে দেখতে পাই যে দক্ষিণ পশ্চিম অর্থাৎ এই জায়গাটি, দক্ষিণ পূর্ব এই জায়গাগুলি এবং দক্ষিণ এই জায়গাগুলি জল দ্বারা পরিবেষ্টিত থাকে। নেক্সট, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং, বিখ্যাত উক্তি। নেক্সট, আচ্ছা, এর সাথে তাহলে আরও গুরুত্বপূর্ণ কিছু জানা দরকার, সেটা হচ্ছে ডু অর ডাই কে বলেছিলেন? ডু অর ডাই বলেছিলেন MK গান্ধী, অর্থাৎ
মহাত্মা গান্ধী। আচ্ছা, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। কে কথা বলেছিল? কথা বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা, বেদে ফিরে যাও কথাটি কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী এই কথা বলেছিলেন। আচ্ছা, স্বরাজ ইজ মাই birthright and I shall have it. স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অধিকার করব। এই কথা কে বলেছিল? এই কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। গঙ্গাধর তিলক। নেক্সট, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না সেটি হলো HF। নেক্সট, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে, সেটি হচ্ছে উত্তরে আছে, উত্তর পশ্চিম দিকে আছে এবং দক্ষিণ পূর্ব দিকে আছে। নেক্সট, ভারতের রেল বাজেট হলো কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। তো রেল বাজেটটি প্রতি বছরই যে লোকসভায় যে সাধারণ বাজেট হয় তার থেকে আলাদা হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি কি কি? তিস্তা, জলঢাকা ও রায়ডাক। তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। নেক্সট, তো বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো ও যত খুশি বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। সুতরাং তোমরা যত বেশি শেয়ার করবে ততই অনুপ্রেরণা পাবো ও নতুন নতুন ভিডিও এবং মডেল প্র্যাকটিস সেট তৈরি করে নিয়ে আসবো, যা থেকে তোমরা খুবই উপকৃত হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।